আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাবো আমাদের আজকের প্রোগ্রামে। অবশ্যই শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের সেই প্রোগ্রাম যেখানে আপনাদের পছন্দের প্রসঙ্গের সম্বন্ধে আলোচনা, সঠিক ইনফরমেশন জানা, পারফেক্ট গাইডলাইন পাওয়া এবং সেই অনুযায়ী জীবনে প্রত্যেকটা কাজকে সাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় যে প্রোগ্রামগুলো দেখছেন, যদি আপনি মনে করেন যে আপনার কোনো পার্টিকুলার বিষয় নিয়ে নিজস্ব কিছু জানার রয়েছে, আপনারা চাইলে কমেন্টে জানান কিংবা আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। আবার এটাও হতে পারে যে আপনারা যে প্রোগ্রাম দেখছেন এই নিয়ে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাতেই পারেন। কারণ আপনারা যত আপনাদের ফিডব্যাক জানাবেন, সেটা ভায়া ফোন, সেটা কমেন্টে, যেভাবেই আপনারা জানাতে পছন্দ করছেন, এটাতে আমাদেরও ভালো লাগবে যে আমরা যে যে টপিকগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা আপনাদের ইচ্ছার জন্য আমরা আনছি, সেগুলো আরও নতুন নতুন কিছু আমরা কি আনতে পারি। তাই আপনাদের পছন্দের বিষয়বস্তুগুলো যেগুলো নিয়ে জানতে চাইছেন, আপনার ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আপনার আপত্তি না থাকলে পাবলিকলি কমেন্ট বক্সে আপনি জিজ্ঞেস করতেই পারেন। বাকিটা আমরা সেই টপিক নিয়ে ডিসকাস করব। কারণ যিনি এই টপিক নিয়ে ডিসকাস করবেন, তার যে নলেজ, তার যে এতটা অভিজ্ঞতা, তিনি যেভাবে মানুষকে এগিয়ে যেতে হেল্প করেছেন, তিনি কিন্তু আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম। তাই তার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে ব্যক্তিগতভাবেও করতে পারেন, আবার প্রোগ্রামে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারেন কিংবা কমেন্ট বক্সেও জানাতে পারেন। চলুন তাহলে আমরা স্বাগত জানাই আমাদের অতিথিকে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট বাস্তুবিদ ও হস্তরেখাবিদ রূপে শ্রী ভৃগু। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, এই বছরের শেষের দিক, ওইদিকে আজানের ধ্বনি, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, খুব সুন্দর ঠাকুর দেবতা। এদিকে বৃষ্টি, ওয়েস্ট বেঙ্গলের নিম্নচাপটা এসছে, গতকাল রাত থেকে খুব বৃষ্টি। এইবার রোদটা উঠলেই হয়তো সেই ঠান্ডার আমেজটা বুঝতে পারবেন। সুবর্ণকে দেখেই বুঝতে পারছে কড়া শীতের মধ্যে আমরা অলরেডি এসে গেছি। আমাকে দেখেই বুঝতে পারছে কড়া গরমকালের মধ্যে রয়েছি পাতলা একটা পাঞ্জাবি পরে। এই কথা ভাবতে গিয়েই সিটিভির একটা কথা মনে পড়ে গেল। টিভি চ্যানেলকে যখন বসতাম, ওই চ্যানেলে আমার সাথে যে অ্যাঙ্কারিং করতে ওই সাংবাদিক ছিল, ভালো নাম্বার করে ছিল, মানে সে আছে, মানে আমি তো এখন বসি না, তা সে ম্যাক্সিমাম এটা ওরকম জ্যোতিষ সঙ্গে রেয়ার বসতো, একটা দুটো বিউটিশিয়ানের সঙ্গে বসতো, একদম প্রথম দিকে যারা, আমরা তো প্রথম দিকে ছিল। তা কোনো এক সময় আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না, সাংবাদিক বন্ধু কোট ফোট পরে মানে কোট ফোট পরে ঠান্ডা কি গরম বুঝতে পারছি, মানে আমাদের এই দুজনকে দেখে সিচুয়েশন তত হাপাতা বাকি পাঞ্জাবিটা পরিনি, কিন্তু ওকে দেখে আমার তো অলরেডি আরও কাঁপতে আরম্ভ করেছে ঠান্ডায়। আমি বললাম তুই মাফলা টাফলা নিয়ে এসো, ওর বোনও এসছে সাথে। বললাম যে পরি আর পরিমণি দুই বোন, যেখানে যে দুই বোন একসঙ্গে নিয়ে যায়। তা যাই হোক, মাফলা টাফলা জড়াও ভাবছি। যে ভদ্রমহিলা বিউটিশিয়ান ছিল, সে ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল। আর আমার ওই অ্যাঙ্কার বন্ধু, সাংবাদিক বন্ধু, তাকে মনে হচ্ছে কড়া ঠান্ডা, ব্লেজার ফ্লেজার পরে মাফলার টাফলা দিয়ে, এমনি ঠান্ডা সহ্য করতে পারে না। এই আর আজকে ঠিক উল্টো। এইখানে পুনঃস্থিতি মনে পড়ে গেল। পুনঃস্থিতি কিছু সময় আনন্দ দেয়, সেও বিউটিশিয়ানের বড় জায়গায়। যখন চ্যানেলটা শুরু হয়েছিল 1999 সালে, তখন দুটো জ্যোতিষী, দুটো ডাক্তার, দুটো বিউটিশিয়ান দিয়ে চ্যানেলটা শুরু হয়েছিল। আজকের কথা 99 সাল। সেখান থেকে 2006 স্যাটেলাইট হলো, বিরাট জায়গায় চ্যানেল চলে গেছে। যাই হোক, যে কোনো জিনিস জন্মালেই মানুষ যেমন সঙ্গে সঙ্গে বড় হবে না, এটা আস্তে আস্তে হাঁটতে শিখবে, হামাগুড়ি দেবে, হাঁটতে শিখবে, এইভাবে মানুষ বড় হয় ধীরে ধীরে। এই চ্যানেলটা আপনাদের অনুপ্রেরণা 19 সালে বানিয়েছি, আপনারা লাইক করছেন, ফলো করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাই গুটি গুটি পাই 2023 সালে এসে গেছে। তাও মাঝে চ্যানেলটা দুবার হ্যাক হয়ে গেল, মাঝে নানা রকম সমস্যা, আদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে বিভিন্ন জায়গায় নেটের কানেকশানের সমস্যা রয়েছে, সেগুলো তো কোন দেশে কীভাবে অফ করে দিচ্ছে তো বুঝতে পারছি না। ঠিক সেই গেলে চ্যানেলের অনুপ্রেরণা আপনাদের কেন বলা হচ্ছে যে আপনার কী বিষয় জানতে চাইছেন। আপনার ব্যক্তিগত বিষয় তো আপনি অনলাইনে বিচার করাবেন বা চেম্বারে এসে দেখালেন, কিন্তু হতে পারে এই বিষয়টা শুনলে ভালো হতো, বা এই বিষয়টা ছিল বিগত এত 3000 প্রোগ্রামের মধ্যে খুঁজে পাচ্ছি না, একটু বলুন না, তাহলে আমি আলোচনা করবো। রোজ মাঝে মাঝে কিছু না কিছু ঘুরি ফিরে এই লটারি নিয়ে আলোচনা করছি। এই লটারি আপনি শুনেন, প্রথম শুনছেন,
আপনার যে অবাক লাগবে, লটারি নিয়ে আমার প্রায় 3000 প্রোগ্রামের মধ্যে তো 500 প্রোগ্রাম লটারি নিয়ে আছে, বিবাহ নিয়ে রয়েছে, মাঙ্গলিক নিয়ে রয়েছে, কালসর্পযোগ নিয়ে রয়েছে, কেমুদ্রম যোগ নিয়ে রয়েছে, বাস্তু নিয়ে রয়েছে, দোকানের বাস্তু রয়েছে, কিভাবে সংসার জীবনে অ্যাডজাস্ট করবে, কিভাবে বিবাহ দিলে আপনার মেয়েকে পছন্দ করবে, সমস্তটাই দেওয়া আছে প্রোগ্রামের মধ্যে। আবার দরকার নতুন নতুন করে দেবো, মানুষের জীবন তো শেষ নেই। তা আপনি এই মুহূর্তে কী জানতে চাইছেন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। শুভন। তাহলে আজ আমরা আমাদের ভিউয়ার্সদেরকে কি বিষয়ে জানাচ্ছি, আমরা জানছি যার কাছ থেকে, অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন, শ্রী ভৃগু অনাদি। আমরা আজকে চলুন দাদা থেকে জেনে নিই। দাদা, লাকি লটারি নাম্বার 24848 এই নাম্বারের মাধ্যমে কিছু পরামর্শ, গাইডলাইন যদি দর্শকদের দেন। 24849 যারা লটারির টিকিট কাটেন বা যারা এই মুহূর্তে দেখছেন, তারা তো বুঝলেন এই তো সাংঘাতিক নাম্বার, এ তো আমি কেটেই নিয়েছি। এসব ফোনে বলা থাকে, দোকানে এলে বা এই টিকিট কাউকে দেবো না, টেবিলে পড়ার আগে নিয়ে নেবো। আর এইসব টিকিট সব 9,018 লক্ষ টাকার পাওয়ার ঘর, এই 9,000 টাকার ঘরের নাম্বার। কিন্তু কেন কাটবেন? সবসময় কেন প্রশ্নটা করবেন? আমি লটারি কাটছি মানে একটা আশায় কাটছি, তার মধ্যে একটা ইনভেস্টমেন্টও রয়েছে। শুধু আশায় থাকলে হবে না, আশায় মরে চাষার শব্দটা আছে। তারপর ঠিক অ্যাপ্রোপ্রিয়েটভাবে কানেকশানটা যে ঠিক ঠিক তৈরি হয়। ধরুন একটা চাষির ঘরে, তাকে তো চাষাবাদ, যার চাষাবাদ কাজ হয়ে যায় চাষাবাদ। আমরা তো ম্যাক্সিমাম মানুষ একসময় চাষির ঘরের পরিবার থেকে উঠে আসে, হয়তো বাবা চাষ ছিল না, কিন্তু গ্রাম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল তো কৃষি প্রধান জায়গা। ম্যাক্সিমাম গ্রাম বাংলার ছেলেরা এখন আর তারা পড়াশোনা শিখে চাষাবাদ করতে চাইছে না, ওই জমি জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক এক সময় তো গ্রাম বাংলাটা আরও চাষাবাদের ছিল, তারপর চাষির পরিবারই বেশি। চাষের একটা সিস্টেম রয়েছে যেটা আমি জানি না, আপনি জানেন না, শুনেছি, পড়েছি, যে এত মাস লাগে ধান উঠতে, তার মধ্যে এত ভাগ সার দিতে হয়, এতবার এই দিতে হয়, এই সিস্টেম দিতে হয়, এই সময় জল দিতে হয়। আমি কোনোটাই পারবো না, কারণ আমাদের আইডিয়া নেই। ওই সিস্টেমের মধ্যে যদি একটু এদিক ওদিক হয়, পোকা হলে কি স্প্রে দিতে হবে, সব তারা জানে। তারপরও কোনো জায়গায় 12 মণ ধান, কোনো জায়গায় 14 মণ ধান বিঘাতে হচ্ছে, কোনো জায়গায় 18 মণ ধান, কোনো জায়গায় 5 মণ ধান হচ্ছে। তারপর তার এত পরিকল্পনা করার পরও তো হচ্ছে না। তাহলে আপনি উইদাউট পরিকল্পনা টাকা ইনভেস্ট করবেন? তাহলে একটা মিনিমাম টাকা করুন, 30 টাকা টিকিট কাটুন। মানে আমি এনকারেজ করছি না, বেশি টিকিট কাটাতে ঝুঁকি নেবেন না। যদি ভাগ্য থাকে 30 টাকা থেকেই ভাগ্য ফিরবে। ভাগ্যটাকে বিশ্বাস করার চেষ্টা করুন, শ্রমটা মাঠে দিন, পরিকল্পনা মাঠে করুন, পড়াশোনাতে পরিকল্পনা করুন, পড়াশোনাতে শ্রম দিন। পৃথিবীতে লটারি বাদ দিয়ে সব জায়গায় আপনাকে শ্রম দিতে হবে। আর পরিকল্পনা শব্দটা সব জায়গায় রাখতে হবে। আপনি ফার্স্ট হবেন, এক পরিকল্পনা এডুকেশন করতে হবে, তাই পরিকল্পনা শব্দটা আলাদা, আর শ্রম শব্দটা আলাদা। শ্রম পরিকল্পনা আদার সব কিছুতে লাগে, আর ইয়েতে ভাগ্য পরিকল্পনা, লটারিতে ভাগ্য পরিকল্পনা। আমি কোন দিন কাটবো, কোন তিথিতে কাটবো, কোন নক্ষত্রে কাটবো, ভাবলেন এগুলো কী করে জানবো? তো বিগত স্যালারি আমি তো বলে দেবো আপনাকে কোন দিনটা আমার জন্য ভালো, আমার ফাটকালা কিরকম, কানেকশান কি। এই যেমন একটা বোঝালাম 4848 বললাম তো, এদিকে ব্যাকে 2 দিয়েছি আমি, তাই তো 24848 48কে যোগ করে দিন, 8 4 12, 8 4 12, তো কী হলো? 3 3 6, তো 6টা ডান দিকে বাদ দিকে পেয়ে গেছি টোটাল। এদিকে কী আছে আমার? 2, যোগ করে দিই। 6 দিয়ে কী হলো? 8 কার সংখ্যা? সাংঘাতিক মুখস্থ হয়েছে। শনি, তার মানে এই যে স্যাটার্ন বলছে শনির সংখ্যা, তার বাদিয়ে 2 মানেটা কি? মুন। গুড। চন্দ্র, তা চন্দ্র থেকে আমার শনি কোথায় রয়েছে? আমরা বলি না এই রাশি 7.5 চলছে, এই রাশির মুখ চলছে, এই রাশির মুখ চলছে, কী করে কাউন্ট করি? রাশিকে যে চন্দ্র, তার মানে রাশিটা কি? রাশিকে শনি কীভাবে প্রদক্ষিণ করছে? ডিউ টু 7.5, এদিকে আড়াই, এদিকে আড়াই, এদিকে আড়াই। এখানে আমার রাশি কেন্দ্রিক শনি, রাশি থেকে জন্মকালীন শনি কোথায় আছে? এটা চন্দ্র শনি একটা কম্বিনেশনের নাম্বার। তার মানে আপনার এই শনিটা ভালো ছিল বলে, নাহলে স্বাভাবিক নিয়মে এই উল্টো নাম্বার দেওয়ার কথা না, আপনার হওয়ার কথা না। শত্রু নাম্বারে কোনোদিনই প্রাইজ পাবেন না। তাহলে এক হচ্ছে ঠিক পজিশনটা, কম্বিনেশনটা 100% ভালো। দ্বিতীয় কথা, 2-এর সঙ্গে সব 3 মেলানো আছে। 8 4 12 3, 3-এর সঙ্গে 2 মিত্র, 3-এর সঙ্গে ওইদিকে 8 4 12 3, 3-এর 2 মেলে। এইবার শনিটা তার বলবান, এই শনিটা তার ফাটকা প্রাপ্তি দিতে সাকসেস হবে। অনেক দিন টিকিট কাটছে, আসছে না, আমি বললাম লেট সাকসেস। আপনি এত সালে এই সময় টিকিটটা কাটুন, তাহলে প্রাইসটা আপনার পাওয়ার সম্ভাবনা হবে। এই যে কথা,
আর এই যে পরিকল্পনা, এর উপর তো নির্ভর করবে। তাহলে ইচ্ছা মতো লটারি টিকিটের দোকান থেকে ইচ্ছা মতো লটারি টিকিট কাটে। অনেকে দেখবেন যারা প্রাইস পায় ঘুরে ঘুরে কাটে। এই দোকানে তো অনেক টিকিট, সব কাটবে নাকি? এখান থেকে হয়তো তার মনে করলো যে আমি এখানের থেকে আমি 500 টাকার টিকিট, একটা জায়গায় 300 টাকা নিই, একটা জায়গায় 400 টাকা নিই, একটা জায়গায় 200 টাকা নিই। তাহলে ওই নাম্বারতে একটা টেবিলে অনেক রকম নাম্বার রয়েছে, তারপরও দোকান ঘুরে কেন? দেখবেন তাদের অনেক বেশি প্রাইস দেয়। অবশ্যই ভাগ্যে আছে। তাহলে তো আপনার আমার সকলের হতো, হবে না। তাহলে ভাগ্যটাকে পরীক্ষা করে ঠিকভাবে যদি প্ল্যানিং করতে পারেন, তা 100% আপনার প্রাপ্তিযোগ যদি ভাগ্যে থাকে 100% এই প্রাপ্তি আমাদের সকলেরই একটা স্বপ্ন বা ইচ্ছা, তবে প্রাপ্তির যোগ কার ছকে আছে এটা প্রধান জায়গা দেখার। আপনার হরোস্কোপ যদি বানানো থাকে নিজেই দেখে নিন, যদি না থাকে তাহলে প্রথমে তৈরি করিয়ে নিন। আর একজন অ্যাস্ট্রোলজারই আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারবেন যে আপনার ছকে কি রয়েছে। এইরকমভাবেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে হলে, নিজের প্রশ্নের উত্তর জানতে চাইলে 9830143766 নম্বরে কল করে কন্ট্যাক্ট করে নামের বুকিং করিয়ে আপনারা সুযোগ পাচ্ছেন অনলাইন পরিষেবা নেওয়ারও, আবার পাচ্ছেন চেম্বারে যাওয়ারও। যদি মনে হয় অনলাইন সাজেশন নেবেন তাহলে 9830143766 নম্বরে ফোনে জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম, আপনার জন্ম ডেটা, আপনার যেটা প্রশ্ন সেটি, আপনার দুটি হাতের ছবি, নিজের গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, পারিশ্রমিক অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাচ্ছেন। মনে করছেন চেম্বারে যাবেন, একই নাম্বার, সেই নাম্বারে ফোন করে নামের বুকিং করিয়ে নিন আর পাচ্ছেন সুযোগ প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবারে রাসবিহারী এভিনিউ চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবারে, শনিবার ও রবিবারে খড়দাতে, এবং প্রত্যেক সপ্তাহের শুক্রবারে পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। দর্শক বন্ধুরা, প্রোগ্রাম আজ এই পর্যন্তই। আমি আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাই এবং সকল দর্শক বন্ধুদেরও জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।